এটা কইছে খাদিজা হেইডি বেতন হিসেবে মানিয়ে নেছে, শর্ত লাগাইয়া চাকরি দিয়ে দিয়েছে। প্রথম 40টা উট বহন করিয়া হেয়ার বোঝাই করিয়া হেয়ার লিডার বানাইয়া নবীরে সাজিয়ে দিয়েছে। এখন ওই যে খাদেন হ্যারে কইছে তুই ডায়েরি বই রাখবি লগে আর কলম রাখবি। ও কোনো এদার ওদার করেনি, হেরফের করেনি, লিখে রাখবি। কোনো সমস্যা করেনি, যেহেতু এতিম অভাবী সংসারে টাকা পয়সা চুরি মারা করতে পারে, সব লিখে রাখবি। গোপনে গোয়েন্দাগিরি করে যেন ধরতে না পারে এই কইও ছাড়িয়ে দিয়েছে। যেই দিন চাকরি শুরু হয়েছে ওই দিন হইতে খাদিজার রাইতে আর ঘুমায় না। সুবহানাল্লাহ কি কইবি না, রাইতে আর ঘুমায় না, হচ্ছে রাইতে স্বপ্ন। দেশে তো ছাড়িয়ে ওদিকে, এদিকে খাদিজা কেবল ঘুমাইছে, সব বলছে। এর মধ্যে দেখে ঘরের চাল নাই। সাত আসমানের দরজা খোলা, সূর্য দেখা যায় আসমানে। এইবার একটা চন্দ্র আসতে আছে মাওলার আরশে আজিম থেকে জমিনে। দুনিয়ার চন্দ্রের মধ্যে ডোরা কালো দাগ আছে। খাদিজা আরশে আজিম থেকে যেই চন্দ্রটা জমিনের দিকে আইতে আছে দেখে ওই চন্দ্রের মধ্যে কোনো কালো ডোরা দাগ নাই, একেবারে পরিষ্কার। আইতে 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 ওই চন্দ্রটা খাদিজার ঘরের মধ্যে ঢুকছে। ঢুকতে যাইয়া খাদিজার বুকের সাথে মিলে গেছে। তারপর আরো অনেক কিছু দেখছে। খাদিজার মনের মধ্যে এত আনন্দ লাগতে আছে, এই কি স্বপ্ন, এত জীবনে দেখি গে। এই কর্মচারীরা রাখার পরে তো এই স্বপ্ন শুরু হইলো। কি হইলো, আমার কপাল ভাগ্য খুললো নাকি, কোথায় কি চিন্তা করতে আছে। আর শুধু ব্রাহ্মণ জ্যোতিষী যারা আছে পাদ্রী টাদ্রী হেগো কাছে যাই যে জিগাইতেছে আমার তাবির দেখুন দি, চমৎকার স্বপ্ন, আজগুবি স্বপ্ন, জীবনে দেখি নাই। কয় ওই কর্মচারী যে নবী হেত জানে না, কয় খাদিজা আমাকে বাইবেল কেতাব টেতাব লইয়া রিসার্চ করিয়া সব সিদ্ধান্ত হয়ে গেছে। বিশ্ব নবীর প্রথম যে স্ত্রী হইবে সেই স্ত্রীটা আল্লাহ তোমারই কবুল করবে। এখনো যে ওই দেহার নবী হ্যাঁ বলতে পারে নাই, ছাড়িয়ে তো দেশে। এখন নবী কয়ে তোরা সব আগে থাকি, আমি পিছিয়ে থাকি। কারণ এই 40টা উটের জিম্মাদারি আমার দেশে, তুই যে তোরা কি করো না করো, তোরা সবাই আগে থাকবি, আমি পিছিয়ে থাকবো। সবাই নবীর চেহারা দেখিয়া, এই চেহারার মানুষ পিছিয়ে কেউ রাখতে চায় না। মোজাম্মেল আজমালে হাজিয়া মাই মোকাম্মেল আজ কামাল হাজিয়া। নবীর মধ্যে ছিল নূরে সামাল, নূরে কামাল। অন্ধকার রাত্রেও যদি নবী খোলা ময়দানে হাঁটতো, তার সামনে পিছে ডানে বামে পরিষ্কার দেখতো। আকাশে যেরকম বিদ্যুৎ চমকা ওরকম বিদ্যুৎ চমকাইতো। ইতিহাস আপনারা জানেন। আয়েশা রাদিয়াল্লাহু একদিন সুই হুতা ঢুকাইতে পারতেছে না, অন্ধকার। আল্লাহর নবী যখন ঘরে ঢুকছে এক চান্সি সুতা ঢুকাইয়া ফেলাইছে। এত পরিষ্কার হয়ে গেছে, আমার চোখে যেন আলো বেরিয়ে গেছে। এই নবীর পিছিয়ে দিয়ে সামনে কেউ যাইতে পারে? কিরে যাও না? কয় আপনারা তুই আমরা সামনে কেউ যাবো না, এতে চাকরি যায় যাক। কি করি খাদিজা সিদ্ধান্ত করছে যাও তুমি পিছিয়ে, আর ওই ডায়েরি তুমি পিছিয়ে তাও সব দেখবা তুমি। ওদিকে নবীর যে পিছে চৌক আছে এত ওরা জানে না। নবী চৌক হইলে দুই ধরনের, একটা ভিতরের একটা বাহিরের। বাইরে সব বন্ধ থাকে, ভিতরেরটা খোলা।
বন্ধু নবী ঘুমাইতো, নবীর চক্ষু ঘুমাইতো না। করবো কি, কেমন নবী রূপ মাথায় দিয়ে বুঝিনি। নবী নুরের তৈরি, মাটির তৈরি, এই লিয়ে বাজায়। ওইদিকে প্যান্ট পরে, শার্ট পরে, দাড়ি খাটো, এই খবরও নাই। কথা আছে তার মধ্যে নবী আদর্শ নাই, সে নবী কি তৈরি এটা বলার তার অধিকারী নেই। আগে আদর্শ আগে নবী ইউনিফর্মে আসো, এরপরে নবী কি তৈরি হেঁটে শুরু করো। দাঁড়িয়ে নেই কিনছে, বিড়ি একটা বাজার একটা খায়, নবী কি তৈরি এগুলি খুব মারামারি, ব্যস্ত হয়ে গেছে। কি আছে না নাই? আসলে মূলত শয়তানে পাইছে। এই যেগুলা এই দ্বন্দ্বমূলক আলোচনা করে না, এরা আসলে শয়তানের খালাতো ভাই। ছোট্ট একটা কথা মনে আইছে, না বললে পারি না, আইসে যখন বললেই ভালাই। ওই স্মরণ কলে একটা মাহফিলে গেছি, তা সুন্দর অজ হয়েছে, তবতিলে করছে, যুবকরা নামাজ কালামের অদা করছে, দাড়ি টেরি অদা করছে, মাহফিলটা সুন্দর হয়েছে। আখেরি মনাজাতের সময় একটু বুড়ো খারাইছে, হুজুর আমার একটু প্রশ্ন আছে, জবাব না দিয়ে মোনাজাত দিতে পারবেন না। এলাকার একটু মাতবার টাইপের মানুষ, শ্রোতারা হুজুর ওনার জব দিতে গেলে আপনি বিপদে পড়বেন, উনি যে প্রশ্ন করে আর জব কোনো হুজুরা দিতে পারে না, মাহফিলটাই নষ্ট হবে, এতে কামনে আপনি মোনাজাত দেন। দিদি বুড়া কি কয়, বুড়া কেমন বুড়া, এই দাড়ি ছাড়িয়া কেয়ার রাস্তার মতো বানাইছে, ঠোঁট দুইটা পাইলে তলার চেয়েও কালা, বিড়ি খাইতে খাইতে। প্রশ্ন করবে, কি প্রশ্ন শোনা লাগে, প্রশ্ন স্বপ্ন দিয়ে মোনাজাত দেবে না। আমি কেন চাচা কয় প্রশ্ন হইল শয়তানের বাপের নাম কি, না কইলে মোনাজাত দিতে পারবেন না। আচ্ছা শয়তানের বাপের নাম না জানলে কি কোনো জান্নাত যার নাম আছে? কেমন আল্লাহ জিগিবে শয়তানের বাপের নাম জানিও না, কথা না এইটা জানার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি চিন্তা করি এ লোক তো জানতে আর কিছু বাহি নেই, সব শেষ, বাহিয়ে শয়তানের বাপের নামটা এত জানান লাগে ওনারে। চাচা আজ তো শয়তানের বাপের না, শুধু বাপের দাদার, হিয়ের বাপের, হিয়ের দাদার 14 গোষ্ঠীর নাম কমু না কই আমি যাবো না, কিন্তু আমার ঐক্য প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে সঠিকভাবে। যদি না দিতে পারেন আপনারও খবর আছে। ওস্তাদ দেখছেন, আসল ওস্তাদ দেখেন নাই, আজকে পাইছেন। আমার বাড়ি মোরগজ, ওনার বাড়ি রান্না, আমি ভয় করবো কা? আপনাকে দেশে এই ভয় করতে পারি, নদী এসে 2টা দাবক দিলে কেমন যাবো, ওজনে তো আমার ভয় নাই। এখন আমি শক্ত হয়েছি, আস্তে আস্তে তো যেটা বইয়েন না খারান, প্রশ্নটা করিলাম না, আস্তে আস্তে কয় প্রশ্ন হইল বেতরের নামাজ তো 3 জায়গা, আমরা একটা সুরে পড়ে কানে উল্লে দিয়ে কি যেন পড়ি, কথা কান দোয়ায় কোনো যদি না পড়ি নামাজ হইবে না। কইছি চাচা আমার দোয়ায় কোনো টাকা শুদ্ধ ভাবে শুনেন লাগবে। এই জায়গাটা কিছুদিন আগে দান হয়েছিল, আবারও হবে, যে কোনো এক মালিকের জায়গা, মালিকানা জায়গা নাকি, কিন্তু আজকে আখেরি মোনাজাত পর্যন্ত এই জায়গাটার নাম হইল বেহেশতের বাগান। কি খুশি না বাজার, আমরা সব আলেমরা একমত যে আজকে এই প্যান্ডেলের নাম বেহেশতের বাগান। এখানে যারা বসবো সব জান্নাতের যাত্রী। খুশি না বাজার? খুশির আওয়াজ আসতে দেবেন না জোরে দেবেন? জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। মূলত এত বড় দামি জায়গায় আপনার আমার ক্ষমতায় আসতে পারি না, আপনারে আমারে একজনের টাইম নিয়ে আইছে। সে কে? যেই মাওলায় কেউ ঘরে অসুস্থ বানায় শোয়াই রাখছে, যেই মালিক কেউ হাসপাতালে বেডে শোয়াই রাখছে, কেউ ব্যথায় পেট চাপিয়ে ধরে আছে, কেউ প্যারালাইসিস অবস্থায় বিছানায় শুয়ে আছে, হাঁটতে পারে না, কেউ অন্ধ বানায় রাখছে, কিছু দেখে না। সেই মাওলায় আপনারে আমারে সুস্থ শরীরে মাওলার বন্ধুদের সাথে
কিছু সময় বসার সুযোগ দিচ্ছেন, এজন্য খুশি না বেজার? আপনারা বলেন, এই এলাকার সবাই কি আইছে? হ্যাঁ, আইয়াও দেন কেউ দোকান লই বইছে, করতেছে বাহিরে উল্লাহ করতেছে, আবার কেউ তাড়াতাড়ি এখন শুয়ে পড়বে, কাইল অনেক কাম, আবার কেউ দুই আঙ্গুলের ফাঁকে বিড়ি আছে, বিড়ির পাশায় চুমা দিতে আছে, কারো হাতে মদের বোতল, গাঁজার কলকি, আবার কারো হাতে টার জুয়া। কথা কর না? আল্লাহ আপনারা আমরা আছে মহা খুশি, সবাই খুশি না? যদি খুশি হয়ে থাকেন, যারা আসে নাই ওগো কানে কি আওয়াজ পৌঁছানো যাবে? যাবে না? ওরা বুঝুক আমি না আইলেও ময়দানে লোক আছে। এইভাবে ডাইনার জায়গায় গর্জিয়াস ভাবে একটা আল্লাহু আকবার আওয়াজ দেন তো সবাই। সোজা করে হাত জায়গায় আর একবার জোরে মাশাআল্লাহ। খুব খুশি হইলাম, আমার বিশ্বাস আপনাকে আওয়াজে আজকে বাড়ি যারা আছে কেউ ঘুমাইতে পারবে না। আল্লাহ যেন তাদেরকেও এখানে আসার তৌফিক দান করেন। আমরা যারা এখানে বসছি মোনাজাত না দিয়ে যাব নাকি? হ্যাঁ, কারো জীবনের শেষ মোনাজাত হইতে পারে, কারণ হায়াতের শেষ ঠিকানা কারো জানা নাই। কে জানা আছে? তো এইটা সবার বিশ্বাস, সেই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এইটা হিন্দুরাও না মানলেও মানা লাগবে, এটা সবার বিশ্বাস। কিন্তু কোন সময় এইটা জানা নাই কারো। এই মাঠের মধ্যে এমনও মানুষ আছে কাইল হয়তো অসুখ সংবাদ হইতে পারে, কে পারে না? এমনও মানুষ মাঠে বসে আছে, পরিকল্পনা আমার অনেক, কিন্তু গোসলের সাবান বুঝে আসছি দোকান, হইতে পারে কি পারে না? মাইক কি দুই পাশে দুইটা দেছো? ব্যাকসাইড বন্ধ করলে চালাতে পারবা? বন্ধ করে মাইক দিয়ে পারবা? অসুবিধা হবে না তো? এই দিয়ে দাও দি, এই যে ভালো হয়। এই আর তুমি কি মাদ্রাসা করো? তুমি কিছু খাবা না? আমি স্টেজে কিছু খাই না, কেউ খাওয়া দেখলে আমার একটু রাগ করে। যারা পান খান, পান যায় না আছে ওই জায়গায় রাখবেন, পানও খাইবেন না। যদি এইটার সময় পান খাওয়া বাদ না দিতে পারেন তাহলে নেশা হয়ে গেল না, একেবারে সব বন্ধ। পারবেন না ইনশাল্লাহ? কিছু সময়ের জন্য দিলের কান আর দিলের চোখ খুলে শুনতে হবে। তাহলে কি হবে জানেন? যদি আমলের নিয়তে একটা কথা কেউ শোনে, তাহলে 1000 রাকাত নফল নামাজের সব আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কইলে ভালো হইতো না? লাভ না লস? জীবনে দুনিয়ার দলদারি করে চিল্লে বললাম বহু দিয়েছেন, দেখেন না? মেম্বারের চেয়ারম্যানের নির্বাচনে কত চিল্লেছেন না? এতে নেকি হয়েছে কোন হুজুরে কইতে পারবে? তাতে হয়েছে কি, নেতা একটু খুশি হয়েছে, আর খুশি আপনার এক কাপ চা নাইলে একটা গোপাল বেরিয়ে দিয়েছে, এই হয়েছে ইয়া। কথা কর না? আর সুবহানাল্লাহর আওয়াজ দিলে হ্যাঁ কত লাভ হয় জানেননি? হাইব্রিড লাভ। হাইব্রিড তো আমরা বুঝি সবাই, মানে অল্প সময় অনেক ব্যাপক, এইটার নাম হলো হাইব্রিড। আচ্ছা, দুনিয়ায় এমন কোন কৃষিবিদ আছে, বৈজ্ঞানিক আছে যে যে কোনো একটা দানা বা বিচি লাগাইলে লগ লগ গাছ হইবে মুহূর্তের মধ্যে? পারবে? কদু গাছ, কুমড়া গাছ, আম গাছ, কাঁঠাল গাছ আদি লাগাইলে একদিনের মধ্যে হয়? যদি হয়ও গাছ হয়ে ভালো হইতে পারবে? সময় লাগবে না? কিন্তু আপনি সুবহানাল্লাহর এত হাইব্রিড পাওয়ার, সুবহানাল্লাহ বলতে শুরু করিয়া শেষ পর্যন্ত 2-1 সেকেন্ড, এই 2-1 সেকেন্ডের মধ্যে বেহেশতে একটা ফলদার ছায়াদার গাছ আল্লাহ তৈরি করিয়া ফল ধরাইয়ে দেবে। সুবহানাল্লাহ, এত হাইব্রিড পাওয়ার। এখন মাঠে যারা আছে কয়টা গাছ কামাই করলে ভালো হয় না? যে কয়বার সুবহানাল্লাহ আইবি মুখে, এই কয়বার আনন্দে বলবো, একক গাছ আল্লাহ লাগাই দিবে, খাইবেন, জন্ম খাওয়াবে, আল্লাহ খাওয়াইলে পারবে না বলতে? সবাই তো কয়েন দিয়ে একসাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
খুব খুশি হইলাম, আপনাকে আওয়াজ আজ খুব ভালো লাগতে আছে। আপনাকে আওয়াজ বুঝা অস মামুন কা হুজুর এক বছর আনলেন, একটু কমস করছেন, যেটা বেশি হইলেন। ওয়াজ বেশি লাগে না, যদি বুঝে আসে অল্পের মধ্যে হয়ে যায়। তারপর যদি আপনাকে আগ্রহ ভালো থাকে চলবে। যদি আপনারা কাল রাত তিনটায় অসুবিধা নাই, কিন্তু উঠতে পারবেন না একজনও। রাজি আছে সবাই? রাজি? কে কে মনোযোগ না দিয়ে উঠবেন? তাহলে অল্পতেই মনোযোগ দেওয়া যাবে। আমি বলছি কে কে মনোযোগ না দিয়ে উঠবেন হাত জায়গায়। এই হাত জাগাইছে ফেরাই, হ্যাঁ বোঝে না। আমি একটু পরীক্ষা করলাম যে কান টান কি ঠিক আছে কিনা, কান বয়ের হয়ে গেছে আমার। কেউ কান গেছে বাড়ি দিয়ে ঘুমাইবে, তাড়াতাড়ি কাইলে আবার দোকানে যাওয়া লাগবে, মাঠে যাওয়া লাগবে, অফিসে যাওয়া লাগবে, কান রয়েছে ওদিক, এদিকে কান এখনো আয় নাই। পরীক্ষা করলাম, দেলের কান খুললে শোনা লাগবে। কিছু যদি খেয়ালের সই শুনতে পারি তাহলে বাড়ি কিছু নেওয়া যাইবে। একটু আমল যদি নতুন নিই একটু, তাহলে 100 শহীদের সব পাবো। আমলের নিয়তে আজকে বইতে হবে, পারবো না ইনশাল্লাহ? তাহলে মনোজাত দিয়েই যাইবেন সবাই, রাত 3টে মনোজাত হইবে। এত রাজি? এইবার কেটে কেটে রাজি, 3টে মনোজাত হইবে, কেটে কেটে মনোজাত দিয়ে যাইবে। আল্লাহ জোরাই না যে ওই আমার শুধু হাত জাগায় নাই, ওই খালু জনে জাগাইছে অর্ধেক। অর্ধেক জাগাইছে আগে আমি কই এই রাত 3টে পর্যন্ত কেমনি কি হইবে, এখনই মাথা কোমর ব্যথা করে। এইটা কি হয়? বুড়ো মানুষ, আমি বাড়িতে বেশি না খাইয়া একটা চিন্তা করছে। বুড়োরা অর্ধেক জাগাইছে। শোনেন, হাদিসে আছে নেক কাজের নিয়ত যদি কেউ সহি করে আর ওই নেক কাজ করার আগে যদি মরিয়াও যায় বা যে কোনো কারণে নেক কাজটা না করতে পারে, আল্লাহ সব দিয়ে দেয়। যদি 3টে বন্ধু অর্চনার সহি নিয়ত করে থাকেন আর আমি যদি 10 মিনিটেও মোনাজাত দিই, সব পেয়ে গেছেন সবাই, সবে ঘাটতি দেই। আল্লাহ আকবার। যারা আজ জায়গায় নাই এরা যেচ্ছে না ভাবছে, বুঝলে না? আল্লাহ তুমি সবাইকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দিয়ে দাও। সবাই শুনে বলেন আমিন। এই গ্রামের নাম কি? কালীবাড়ি, পূর্ব কালীবাড়ি। কালীবাড়ি গ্রামের লোকেরা মাইকের দিকে খেয়াল করো, সবাই তো আইতে পারবে না, কারণ এটা বেহেশতের বাগান, এ জায়গায় সবাই আইতে পারবে না। আমরা যারা আইছি আমাকে লাভ হয়েছে না লস হয়েছে এইটা শোনো তোমরা, কান খাড়া করিয়া লাভ হইবে। আপনারা কি করেন, লাভ হয়েছে না লস হয়েছে? যে লাভটা হয়েছে এই লাভে কোনো লস নাই। দুনিয়ার লাভে লস আছে, ব্যবসায় লস হয়, কৃষিতে লস হয়, চাকরিতে লস হয়, বিদেশে যাইলেও লস হয়, ঠিক না? আর আখেরাতের লাভে কোনো লস নাই, খালি লাভ, খালি লাভ, খালি লাভ। দুনিয়ার স্লোগানে লস আছে, 5 জন হয় একজন, আর 4 জনের লসে পড়ছে, চিল্লা চিল্লি ভাও গেছে, গলা কোমর ব্যথা করিয়া, ঠিক না ঠিক? আর মাওলার নাম লইয়া ডাকতে এতে কোনো লস নাই, খালি লাভ। আল্লাহু আকবার। আল্লাহর 100টা নাম, কোন কোন কিতাব আছে 3000 নাম, এর মধ্যে একটা নাম হইল আসল, আর সব গুণের উপর একটা নাম আসল। সেটা কি? আরো আসতে কইবেন। এই নামগুলোর মধ্যে কি মজা জানেন? আল্লাহ আল্লাহ সাকার মিকুন জনম তামাম। আল্লাহ আল্লাহ মোহাম্মতে মোহাম্মতে জোরে আল্লাহ। থামেন থামেন থামেন। এই 99 নাম আছে, সত্তার, জব্বার, গফফার, খালেক, মালেক, সব আল্লাহর নাম। একটা নাম যদি কেউ বলে কমপক্ষে 700 নেকি হয়। 99 নাম বললে 99 লোকের 700 গুণ হইবে। এবার 99 নাম বললে যত নেকি হবে, একবার আল্লাহ বললে তার চেয়ে বেশি নেকি হবে। সবাইকে আল্লাহর ডাক দেবেন। 2000 টাকায় সবাই বলেন তো ইয়া আল্লাহ। আমার বিশ্বাস আজকে কালীবাড়ি গ্রামে কোন মহিলা পুরুষ ঘুমাইয়া থাকতেই পারবে না আপনারও ডাকের ঠেলায়।
যদি মাহফিলে না হয় পারিবি যেন শুনতে পারেন। এই ডাকটা সুন্দর হয়েছে, খুশি হয়েছে না বেজার হয়েছে? এখন আমি একটু কথা বলবো, সবাই কি মানবেন? মনে মনে হুজুর টাটা চাইবিনি, ভয় নাই, মানার মতন লাভ আছে, লস নাই। এই মাঠে যারা আইছেন কারো জীবনের শেষ মাহফিল, কত জায়গা শুনি মাহফিল করে যাইতেছি, ফোন আইছে হুজুর আপনারা যে সেক্রেটারি খাতিম দিয়ে খাওয়াইছে উনি কিন্তু মারা গেছে, সকাল 9টায় জানাজা। আমি বললাম কি রে, 2 ঘন্টা আগে আইলাম এর মধ্যে মারা গেল? কয় সব গুছিয়ে খানা খাইতেছে, অর্ধেক খাইছে, কয় আমার গর্ব বহে ব্যথা। এই শুইছে, অ্যাম্বুলেন্স আনতে আনতে শেষ। আরেক জায়গায় ফোন দিয়েছে হুজুর আপনার মাহফিলের শ্রোতা 3 জন অ্যাক্সিডেন্ট হইয়া সিএনজির মধ্যে সাফা খাইয়ে মারা গেছে, বাড়ি যায় মাহফিল শুনিয়া। তো আপনার আমার হায়াতের গ্যারান্টি আছে নাই, যেহেতু জীবনের শেষ হইতে পারে, তা আজও জীবনের গুনাহ মাফ করাই যাব। রাজি আছেন? এই নিয়ত করতে রাজি আছেন? আমি আপনাকে কইলাম যার সামনে ফাঁকা জায়গা আছে পিছের গুনাহ মাফের নিয়তে পিছন দিয়ে সামনে আইবেন, আমি মুসাফের দোয়া করবো, আল্লাহ পিছের গুনাহ মাফ করে দেবে। মাশাআল্লাহ, আমার বলার লগ সবাই আগুইতে আছে। আল্লাহ তুমি একটু চাইয়ে দেখো, ছবিটা রিলি করে একটু মদিনায় পাঠাও। তোমার পাগলারা, তোমার বান্দারা গুনাহ মাফের জন্য পিছন দিয়ে সামনে আগুইতে আছে, প্রত্যেকের পিছের গুনাহগুলা মাফ করিয়ে দাও। যার আমল নামায় গুনাহ নাই, যার মাফ করাবার ন্যায় নাই, হে বইয়ে থাকেন। আর যে বোঝেন যে আমার গুনাহ আছে, আউ গইবেন আর মাফ হইবে, আউ গইবেন আর মাফ হইবে। আল্লাহু আকবার, জয় করে আল্লাহু আকবার। আগুই থেকে আগুইছেন, গায়ে গায়ে মিললে বল। এই আবার পিছে হাঁটেনি, উল্টো হাঁটেনি, কেউ দেখেন দি উল্টো কেউ না হাঁটে। মাছের মধ্যে একটা মাছ আছে, পিছে লাফায়, আসেনি? এটার কি মাছ কয়? চিংড়ি মাছ। ওগুলো বুঝে বেশি, আর গু আর গিলু এক জায়গা, এই জন্য উল্টো লাফায়। উল্টো লাফাইবেন না কেউ, সামনে লাফাইবেন। আল্লাহ কবুল করো, সবাই জোরে বলেন আমিন। এবার গায়ে গায়ে মিললে বইছেন, পিছে কিছু জায়গা খালি হইছে, বাইরে যদি কেউ আয় সুন্দর মতো বইতে পারবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ কবুল করো, সবাই জোরে করেন আমিন। তাহলে আমরা যারা এখানে আইছি লাভ না লস? হ্যাঁ, আমাকে পাও 2টা দামি হয়ে গেছে। এক একটা কদমে, আজকে আইসি বাড়িতে, এক একটা কদমে 10 থেকে 700 নেকি হয়েছে। 700 গুণ আমার হয়ে গেছে, 700 গুণ মর্যাদা আল্লাহ বাড়াই গেছে। আমাকে কদম পাও 2টা দামি হয়ে গেছে। অনেকে হুজুর আমি তো হাইটে আসি না, আমি তো আসছি সাইকেলে, মোটর সাইকেলে, অটোতে, ইজি বাইকে, গাড়িতে। আমার কদম আল্লাহ উড়েবি কেমনি? আচ্ছা, গাড়িতে মোটর সাইকেল ধরেন, মোটর সাইকেল এখান থেকে মঠবাড়িয়া আপনি যদি যান বা বরগুনা যান, মিটারে কি কিলোমিটার ওঠে? হ্যাঁ সত্যি। এইটা যদি দুনিয়ার কম্পিউটারে উঠতে পারেন, আল্লাহ একটু ফেরেস্তা লই আপনার পিছে পাঠাই গেছে। এই ফেরেস্তা ও আজকে বাড়ির থেকে এই পর্যন্ত আইতে কয় কদম লাগে, এই কদমও উঠেই ফেলাইছে। আর একজন ফেরেস্তা ওই কদম গুণে নেকি আপনার আমল নামে উঠেই গেছে। মাহফিলে আইতে আইতে অগণিত নেকি, সুবহানাল্লাহ, গুনাহ মাফ হয়ে গেছে অনেক। এই খবর শুনলে কোন মুসলমানের সন্তান বাড়ি থাকতে পারে? হ্যাঁ মুসলমান, এই কালীবাড়ি এলাকার মানুষ, তোমার পায়ে ধরে অনুরোধ করি প্যান্ডেলে আসো, কিছু বিছনা খালি আছে, সবাই আগাই আসছি। মা বোনরা অনুরোধ করি পুরুষদেরকে পাঠাই দেন মাঠে, অল্প সময় আলোচনা হবে। আমি ভূমিকার দিকে যাব না, সংক্ষেপে আসল আলোচনায় আসি। এই বর্তমানে আরবি মাস কি বলেন তো? শাবান মাস। কোন সময়? বাঙালি আমরা, মুসলমান আরবি মাস অনেকে জানিও না, অনেকে বাংলাও জানি না, ইংরেজি ভালো জানি। কথা কাট না, তাহলে কি মাস? শাবান মাস। এর পরের মাস রমজান মাস। রোজা কিন্তু আইয়ে গেছে। এই শাবানের আগের মাসটা কি মাস? সবাই কয় রজব মাস। এই মাসের শেষ সপ্তাহে কি যেন একটা ঘটছে, সবে মেয়েরাজ। কি এটা বোঝা দরকার না? ওখান থেকে আমরা পাইলাম মেয়েরাজ হইল কেন, প্রশ্ন ঠিক হইল কেন, কি রেজাল্ট কি? বন্ধ করছে কেন? আবার চালাচ্ছ
এত বন্ধ আছে বন্ধ ইকো বিট সব বন্ধ করে দেয়, সব বন্ধ করে মাইকের আওয়াজ একটু ক্লিয়ার করে। মোটা কণ্ঠ বাদ দে, মোটা মোটা বাদ দে, স্বাভাবিক মাইকের যে সেটের কণ্ঠ হিটে লাগা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কি হয়? ঠিক আছে ঠিক আছে। এই রজব মাসের প্রথম সপ্তাহে খুব সুন্দর করে শুনবেন, মা বোনরা শুনবেন, আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেছে প্রথম সপ্তাহে। আবু তালেব আল্লাহর নবীর গার্জিয়ান ছিল 40 বছরের বেশি। এমন কড়া গার্জিয়ান, আবু তালেব বাচ্চা থাকতে কলেমা পড়ে নাই, কিন্তু নবীর দিকে চোখ রাঙ্গাই কেউ চাইতে পারে নাই, নবীর একটা পশমের ক্ষতি করতে কেউ পারে নাই। এত কড়া গার্জিয়ান ছিল। কেন ছিল? আল্লাহর নবী দুনিয়ায় আসার আগে আসল গার্জিয়ান হারাই ফেলাইছে। আসার আগেই আমাদের মূল গার্জিয়ান হইল বাবা। মা যদিও সবচেয়ে আপন, কিন্তু মা মূল গার্জিয়ান না। আমাকে লেখাপড়া, টাকা পয়সা, ভর পোষণ, কাপড় চুপুর গার্জিয়ান হিসাবে সব আব্বা। আল্লাহ নবী কি দুনিয়া এসে আব্বারে পাইছে? পায় না, পাইছে দাদারে। ঠিক না? ওই মার কথা বাদ, মা তো শিশু অবস্থায় মারা গেছে। দাদাই ছিল অল্প কিছুদিন, এরপরে আবু তালেব। না, আবু তালেব এতিম ভাই ভাতিজারে পাইয়া আবু তালেবের মাইয়ে ফোলা বেশি, মাইয়ে ফোলার কম খাওয়াই এই ভাতিজারে বেশি খাওয়াইতো। তোরা কষ্ট নিবি না, তোর তো বাপ আছে। আমার এই এতিমের বাপও নাই, মাও নাই, দাদাও নাই। তোরা তো বাপ ছিল, ও তো বাপও ছেলে না, ওই দেখছে আমার। সুতরাং তোরা কষ্ট দিবি না, আমি একটু আরে ভালো খাওয়াই। এরকম মায়া করছে। ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাব না। আল্লাহর নবীর বিয়াও করাইছে এই আবু তালেব, বিয়ের খুতবাও পড়ছে আবু তালেব। সুবহানাল্লাহ একটু কইবে। আল্লাহর নবীর চাচা খাদিজার বাড়ি চাকরিও দিয়েছে আবু তালেব, খাদিজার বাড়ি। মানে যখন আল্লাহর নবী দেখতেছে আবু তালেবের কষ্ট হয় খাওয়াইতে, পাই ফলা বেশি, তখন কয় চাচা, নবী ছোটবেলায় বড় মানুষের বুদ্ধি ছিল নবীর। অনেক সময় আবু তালেব এই নবীর বুদ্ধি জিজ্ঞাসা, বাবা এই কাজটা করলে কি ভালো হবে, তুই বুদ্ধিটা দে আমারে, তোর বুদ্ধি খুব কামে লাগে, তুই বুড়ো মানুষের মতো তোর বুদ্ধি। তো এখন কয় চাচা, আমারে কোথাও চাকরিটা দেবেননি, কারণ আপনার কষ্ট হয়। তুই ভাতিজা কামাই করবো, চাচা ভাতিজা আমাকে বাইবেল লইয়ে চাষিরে লইয়ে খাইয়ে আমাকে একটু আরাম হইবে, এটা তো ভালো হয়। এখন আবুল আহাব চাকরি খুঁজতে আছে। আমার আবু তালেব, আমার ভাতিজারে শৌখিন চাকরি দেওয়া লাগবে, কষ্ট যেন না হয়, এলে আমার কষ্ট লাগবে। দেখবেন চাষার জন্য কিন্তু ভাইপোর মায়া, ফুফু ভাইপো চাষা যারা এখন ভাইপোর জন্য পোলার চেয়েও মায়া বেশি। আমি কয়দিন আগে বাড়ি গেছি, তো যাই ঘুমাইছি, আমার বাড়ির খালের উপর আমার ফুফু বাড়ি। আমার ঘুমে কেউ ডিস্টার্ব করে না, কিন্তু ফুফু শুনছে আমি বাড়ি আইছি, দৌড়ে আইছি, কাউ কই, কয় ঘুমে, কয় ডিস্টার্ব করেন না, কয় কথা কইসিয়া কতদিন দেখি না। ঘুমের মধ্যে যে গলা দশটা জড়াইয়া যদি খালি চুমা দেয়, আমার তো মেজাজ গরম হয়ে গেছে, চাইয়ে দেয় আমার ফুফু ধরছি, আমিও জড়াইয়া। খালি পোষায় আর দোয়া করে, বাবু আইসো কতদিন দেখি না। এখন আমার ওই ফুফুরা আমার যে সুমা দিয়েছে, আর মাই ফোলার এত সুমা দেয় নাই। তো বুঝি যে ফুফু ভাইফো চাচা এখন ভাইফোর জন্য মায়া খুব বেশি। আল্লাহ নবীর নিয়ে আবু তালেব কি করছে, কারণ খোঁজতে আছে চাকরি। এর মধ্যে একটা খবর আইছে, এই দেশের বড় লোক খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা তখন তো রাদিয়াল্লাহু হয় নাই, মুসলমান হয় নাই। খাদিজার আবার ইতিহাস আছে, সংক্ষেপে বলতেছি, আপনারও তো কষ্ট হইবে না। খাদিজা এক বাবার একা, কোনো ভাই বোন নেই,
মাও গেছে। কেন ওই বাপের যত সম্পদ বাপ মরার পর সব খাদিজা একা পাইছে। বাপে আবার বিয়ে দিয়েছিল এক জায়গা ধনী দেখে, যেহেতু বাপ বড় জমিদার, অনেক ধনী, একটু বড় ব্যবসায়ী, আবার বড় জমিদারের কাছে বিয়ে দিয়েছে। হ্যাঁ নাই কেউ, ওরই শুধু খাদিজা। স্বামী মরে যাওয়ার পর সে সম্পদ পাইছে। ওদিকে নানার বাড়ি 3 জায়গার সম্পদ খাদিজা একা পাইছে। টাকার অভাব নাই। খাদিজার বাবা ছিল বড় ব্যবসায়ী। অর্থাৎ মদিনা হইল খেজুরের জন্য বিখ্যাত, আর মিশরে সিরিয়ায় আবার খেজুর নাই। মদিনার থেকে কম দামে খেজুর কিনে 3 ডবল দামে মিশরে যাই বেচা যায়, এই ব্যবসা করত। খাদিজা কয় আমার আমানতটা জীবনে মিথ্যা কয় নাই, জীবনের ডাইন থেকে বাম করে নাই। এইরকম একটা সৎ আমানতদার আমার ব্যবসায়িক কর্মচারীদের ম্যানেজার দরকার, রক্ষক দরকার, তোরা দেখ খুঁজিয়া। তো খাদিজার দাসী নামছে, কোথায় পাওয়া যায়? খুঁজতে যাই কয় একটা পাইছি বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে এরকম দ্বিতীয় ব্যক্তি আর নাই, যার নামটা সবাই রাখছে আল আমিন, বিশ্বাসী। হ্যাঁ, কি চাকরি দেবে? কয় কেডা? কয় ওই আবু তালেবের ছেলে। কয় আবু তালেবের, সবাই জানতো আবু তালেবের ছেলে, ঘটনা যারা না জানে। আবু তালেবের ছেলে এত ব্যবসায়ী, এত আমানতদার কেমনে হয়? একটু ভালো মতো জানতো। এখন কি আছে যাই কয় আপনার এই ছেলেটা কেমন? কয় আমার এই ছেলেটা এরকম দ্বিতীয় ছেলে পৃথিবীতে আমি দেখি নাই। বলতে বলতে তাই ছেলের দাদার নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি? বাবার নাম কয় আর একটা। কয় এটা তো আপনার না। কয় আসলে আমার না, আমার ভাই, কিন্তু আমি পালছি তো। আর বাপ ও আমি, মা ও আমি, সব আমি। আমার এই সব ছেলে মেয়েরে যত ভালোবাসি সব মিলাইয়া, সব ভালোবাসার চেয়ে ওর একারে বেশি ভালোবাসি। তুমি আইসো গা? আমাকে একটা চাকরি লাগে, শৌখিন চাকরি, খালি হিসাব কিতাব করবে, টাকা পয়সা আইবা হিসাব করবে। হ্যাঁ, অনেকে কয় না খাদিজার বাড়ি গোলামি করছে, এগুলো ভুয়া কথা। নবী কোনোদিন গোলামি করে নাই, ভিআইপি সবসময়, যেখানেই চাকরি করছে ভিআইপি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয়টা তোমরা দেবে? আমার মাইয়া বলা বেশি, একটু খরচা বেশি, সমাজে সংসারে একটু বেতন বাড়াই যদি দিতে পারতাম তাইলে নিতাম। কয় আমি একটু বুঝতে লই। কান গেছে খাদিজার কাছে, ছেলে তো পাইছি, বেতন একটু বাড়াই দেওয়া লাগবে, যদি বাড়াই দিতে পারেন লাভ হইবে। কয় টাকা? কয় টাকা? যে কয় টাকা কয় সেই কয় টাকা দিন বেতন। ধরেন কইছে এক কেতাবে আছে 25 টাকা, 25 দিরহাম, ওই জমানার কথা, বা 2500। ওই আবু তালেব যেটা কইছে খাদিজা হেইডি বেতন হিসেবে মানিয়ে নিয়েছে। শর্ত লাগাইয়া চাকরি দিয়ে দিয়েছে। প্রথম 40টা উট বহন করিয়া হেয়ার বোঝাই করিয়া হেয়ার লিডার বানাইয়া নবীরে সাজিয়ে দিয়েছে। এখন ওই যে খাদেম হ্যারে কইছে তুই ডায়েরি বই রাখবি লগে আর কলম রাখবি। ও কোনো এদার ওদার করেনি, হেরফের করেনি, লিখে রাখবি, কোনো সমস্যা করেনি। যেহেতু এতিম, অভাবী সংসারে টাকা পয়সা চুরি মারা করতে পারে, সব লিখে রাখবি। গোপনে গোয়েন্দাগিরি করবি যেন ধরতে না পারে। এই কয়ে ছাড়িয়ে দেশ। যেই দিন চাকরি শুরু হয়েছে ওই দিন হইতে খাদিজার রাইতে আর ঘুমায় না। সুবহানাল্লাহ কি করবি? রাইতে আর ঘুমায় না, রাইতে স্বপ্ন। দেশে তো ছাড়িয়ে ওদিকে
এদিকে খাদিজা কেবল ঘুমাইছে, চোখ বলছে, এর মধ্যে দেখে ঘরের চাল নাই। সাত আসমানের দরজা খোলা, সূর্য দেখা যায় আসমানে। এইবার একটা চন্দ্র আসতে আছে মাওলার আরশে আজিম থেকে জমিনে। দুনিয়ার চন্দ্রের মধ্যে ডোরা ডোরা কালো দাগ আছে। খাদিজা আরশে আজিম থেকে যে চন্দ্রটা জমিনের দিকে আইতে আছে, দেখে ওই চন্দ্রের মধ্যে কোনো কালো ডোরা দাগ নাই, একেবারে পরিষ্কার। আইতে 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 ওই চন্দ্রটা খাদিজার ঘরের মধ্যে ঢুকছে। ঢুকতে ঢুকতে যাইয়া খাদিজার বুকের সাথে মিলিয়ে গেছে। তারপর আরো অনেক কিছু দেখছে। খাদিজার মনের মধ্যে এত আনন্দ লাগতে আছে, এই কি স্বপ্ন, এত জীবনে দেখি গে। এই কর্মচারীরা রাখার পরে তো এই স্বপ্ন শুরু হইলো। কি হইলো, আমার কপাল ভাগ্য খুললো নাকি, কোথায় কি চিন্তা করতে আছে। আর শুধু ব্রাহ্মণ জ্যোতিষী যারা আছে, পাদ্রী টাদ্রী এক কাছে যাই যে জিগাইতে আছে, আমার কাবির দেখুন দি, চমৎকার স্বপ্ন, আজগুবি স্বপ্ন, জীবনে দেখি নাই। ওই কর্মচারী যে নবী হেতর জানে না, খাদিজা আমাকে বাইবেল কেতাব টেতাব লইয়া রিসার্চ করিয়া সব সিদ্ধান্ত হয়ে গেছে। বিশ্ব নবীর প্রথম যে স্ত্রী হইবে, সেই স্ত্রীটা আল্লাহ তোমারই কবুল করবে। এখনো যে ওই দেহার নবী হ্যাঁ বলতে পারে না, ছাড়িয়ে তো দেশে। এখন নবী কয়ে তোরা সব আগে থাকবি, আমি পিছিয়ে থাকি, কারণ এই 40টা উটের জিম্মাদারি আমার দেশে। তুই তোরা কি করো না না করো, তোরা সবাই আগে থাকবি, আমি পিছিয়ে থাকবো। সবাই নবীর চেহারা দেখিয়া, এই চেহারার মানুষ পিছিয়ে কেউ রাখতে চায় না। মোজাম্মেল আজমালে হাজিয়া মাই মোকাম্মেল আজ কামাল হাজিয়া। নবীর মধ্যে ছিল নূরে জামাল, নূরে কামাল। অন্ধকার রাত্রেও যদি নবী খোলা ময়দানে হাঁটতো, তার সামনে পিছে ডানে বামে পরিষ্কার দেখতো। আকাশে যেরকম বিদ্যুৎ চমকায় ওরকম বিদ্যুৎ চমকাইতো। ইতিহাস আপনারা জানেন। আয়েশা রাদিয়াল্লাহু একদিন সুই হুতা ঢুকাইতে পারতেছে না, অন্ধকার। আল্লাহর নবী যখন ঘরে ঢুকছে, এক চান্সি সুতা ঢুকাইয়া ফেলাইছে। এত পরিষ্কার হয়ে গেছে, আমার চোখে যেন আলো বেরিয়ে গেছে। এই নবীর পিছিয়ে দিয়ে সামনে কেউ যাইতে পারে? কিরে যাও না? কয় আপনারা তুই আমরা সামনে কেউ যাবো না, এতে চাকরি যায় যাক। কি করি খাদিজা সিদ্ধান্ত করছে, যাও তুমি পিছিয়ে। আর ওই ডায়েরি তুমি পিছিয়ে, তাও সব দেখবা তুমি। ওদিকে নবীর যে পিছে চৌক আছে, এত ওরা জানে না। নবীর চৌক হইলে দুইটা, একটা ভিতরের একটা বাহিরে। বাইরে সব বন্ধ থাকে, ভিতরে একটা খোলা। বন্ধু নবী ঘুমাইতো, নবীর চক্ষু ঘুমাইতো না। করবো কি, কেমন নবী হুকমত থেকেই বুঝিনি। নবী নুরের তৈরি, মাটির তৈরি, এই নিয়ে বাজায়। ওদিকে প্যান্ট পরে, শার্ট পরে, দাড়ি খাটো, এ খবরও নাই। কথা তার মধ্যে নবী আদর্শ নাই, সে নবী কি তৈরি এটা বলার কার অধিকারী নেই। আগে আদর্শ খাও, আগে নবী ইউনিফর্মে আসো, এরপরে নবী কি তৈরি হেঁটে শুরু করো। দাড়ি নেই, কিনছে বিড়ি একটা বাজার একটা খায়, নবী কি তৈরি হয়ে গেলে খুব মারামারি, ব্যস্ত হয়ে গেছে। কি আছে না নাই? আসলে মূলত শয়তানে পাইছে। এই যেগুলা এই দ্বন্দ্বমূলক আলোচনা করে না, এরা আসলে শয়তানের খালাতো ভাই। ছোট্ট একটা কথা মনে আইছে, না বললে পারিবে। আইসে যখন বললেই ভালাই। ওই স্মরণ কলে একটা মাহফিলে গেছি,
সুন্দর অজ হইছে, তবতিলে করছে, যুবকরা নামাজ কালামের অদা করছে, দাড়িটা অদা করছে, মাহফিলটা সুন্দর হয়েছে। আখেরি মোনাজাতের সময় একটু বুড়ো খারাইছে, হুজুর আমার একটু প্রশ্ন আছে, জবাব না দিয়ে মোনাজাত দিতে পারবেন না। এলাকার একটু মাতবার টাইপের মানুষ, শ্রোতারা হুজুর ওনার জব দিতে গেলে আপনি বিপদে পড়বেন, উনি যে প্রশ্ন করে আর জব কোনো হুজুরা দিতে পারে না, মাহফিলটাই নষ্ট হবে, এতে কাম নেই, আপনি মনোজাত দেন। দিদি বুড়া কি কয়, বুড়া কেমন বুড়ো, এই দাড়ি সাজিয়া কেয়ার রাস্তার মতো বানাইছে, ঠোঁট দুইটা পাইলে তলার চেয়েও কালা, বিড়ি খাইতে খাইতে প্রশ্ন করবে। কি প্রশ্ন শোনা লাগে, প্রশ্ন জব না দিয়ে মোনাজাত দেবে না। আমি কেন চাচা কয় প্রশ্ন হইল শয়তানের বাপের নাম কি, না কইলে মোনাজাত দিতে পারবেন না। আচ্ছা শয়তানের বাপের নাম না জানলে কি কোনো জান্নাত জাহান্নাম আছে? কিয়ামত আল্লাহ জিজ্ঞাসা শয়তানের বাপের নাম জানিও না, কথা বল না, এইটা জানার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি চিন্তা করি এ লোক তো জানতে আর কিছু বাহি নেই, সব শেষ, বাহিয়ে যে শয়তানের বাপের নামটা এত জানান লাগে না রে। চাচা আজকে শয়তানের বাপের না, শুধু বাপের দাদার হিয়ের বাপের হিয়ের দাদার 14 গোষ্ঠীর নাম কমু না কই আমি যাবো না, কিন্তু আমার ঐক্য প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে সঠিকভাবে। যদি না দিতে পারেন আপনারও খবর আছে। ওস্তাদ দেখছেন, আসল ওস্তাদ দেখেন নাই, আজকে পাইছেন। আমার বাড়ি মোরগজনার বাড়ি রান, আমি ভয় করবো কা? আপনাকে দেশে ভয় করতে পারি, নদী এসে 2টা দাবর দিলে কেমন যাবো, ওজনে তো আমার ভয় নাই। আমি শক্ত হয়েছি, আস্তে আস্তে তো বলেন না, খারান আমি প্রশ্নটা করিলাম না, আস্তে আস্তে কয় প্রশ্ন হইল বেতরের নামাজ তো 3 জায়গা, আমরা একটা সুরে পড়ে কানে উল্লো দিয়ে কি যেন পড়ি, কথা কান দোয়ায় কোনো যদি না পড়ি নামাজ হইবে? কইছি চাচা আমার দোয়ায় কোনো একটা শুদ্ধ ভাবে শুনেন লাগবে, একটা ভুল হইলবে না, কিন্তু শুদ্ধ ভাবে টান গুণ্য দিয়ে দোয়া কোনটা যদি শুনাইতে পারেন, শয়তানের 14 গোষ্ঠীর নাম না শুনেই আমি যাব না। আর যদি ওই না শুনাইতে পারেন, দোয়া করুন না শুনাইলে কিয়ামত আপনার খবর আছে, জব দেওয়া লাগবে, নামাজ তো হয় নাই। আর আমি শয়তানের বাপের নাম না কইতে পারলে আমার কোনো কিছু হইবে না কিয়ামতে, কি হইবে? আপনার তো সব দেওয়াই লাগবে, নাইলে আপনার গুণ হইবে। তো এসে একটা কাম করিস আচ্ছা, সব আপনার দাম আমার দাম আপনি দেবেন, আপনার দামই দিব মোনাজাতের পর। আপনারা শ্রোতারা কেউ যাইবেন না, মোনাজাতের পর সব দেওয়া দিয়ে হইবে, সবাই থাকেন। কিন্তু এই কই আমি মোনাজাত দিছি, মোনাজাতের পর মাইক ধরে কইলাম চাচাই খারান, সবাই কেউ তোর চাচা হে মোনাজাতের মধ্যে পারছে, শিখতে পারছে জানে তোমার কোন শয়তানের দাদার নাম নিয়ে চিন্তা করতেছে বাপের নাম লইয়া, কি শয়তানি আছে না নাই? জোরে কর আছে। আল্লাহ মাফ করো, সবাই জোরে কর আমিন। আল্লাহ নবী সম্পর্কে ভালো বোঝেন, কেমন নবীর উম্মত হয়ে বোঝেন। আগে ও নোট টুর লাগবে না, মাটি টাটি লাগবে না, আগে নবী কেমন ছিল এইটা বুঝি, আর আমি কেমন।